নবীজির উম্মাহ ও রাষ্ট্র গঠন। বইটি লিখেছেন শাইখ সালেহ আহমদ শামী, অনুবাদ করেছেন সাদিক ফারহান এবং বইটি প্রকাশিত হয়েছে কালান্তর প্রকাশনী থেকে। বইটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র গঠনের বিভিন্ন প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন দাওয়াতি কাজ এবং প্রকাশ্য দাওয়াতি কাজ, এরপর হিজরত, ধারাবাহিকভাবে হিজরতের পর ইসলামী রাষ্ট্র গঠন এবং ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ও সম্প্রসারণের জন্য বিভিন্ন জিহাদ পরিচালনা, তারপর মক্কা বিজয় ও বিদায় হজ এই সম্পর্কিত আলোচনা এই বইটিতে উপস্থাপিত করা হয়েছে। মূলত গতানুগতিক ইতিহাসের ঢঙে বইটিতে ইতিহাস নিয়ে আলোচনা করা হয়নি, বরঞ্চ আলোচনা করা হয়েছে ঐতিহাসিক বিষয়গুলোই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়ার ধারাবাহিকতা হিসেবে। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে রাষ্ট্র গঠন করেছেন সেই প্রক্রিয়াগুলো ঐতিহাসিক আলোচনা থেকে উঠে এসেছে। আশা করছি বইটি আপনাদের পাঠ্য তালিকায় থাকবে ইনশাআল্লাহ।